কি বলছো বুঝতে পারছো? তারানাথ তান্ত্রিক। যাও হালকা বৃষ্টির মধ্যে লীলাদের বাড়ি থেকে দৌড়ে দৌড়ে আসছি, সবাই মিলে নামাতে নেমেছে। মাংস করতে আর ডাল করতে আর ডিম করতে আর মাছ করতে আর হ্যাঁ আর পুরো এসে কেন নেবো আমি না তো বাবু তুমি লকডাউনের সময় কোথায় ছিলে, তোমায় দেখতে পাইলে? তখন আমি মায়ের পেটে ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য দেখতে পাইলে। বর্ণিতা আমাদের সাথে যাচ্ছে না, বর্ণিতা এখন বড় হয়ে গেছে, ও যখন মন হয় বাবা মার সাথে যায়, যখন মন হয় যায় না। কত করে বললাম যাবে না, কালকে পড়া আছে, ওখানে পড়া রেডি করতে হবে। স্কুল থেকে এসে যখন রেস্ট নিচ্ছে, আর আমরা রেডি হয়ে বেরিয়েছি। ছোটটা তো আগে আগে রেডি হয়ে ওখানে বেরিয়ে পড়েছে। ছোটটা এখন ছোট আছে, এখন ছাড়বে না, এটা এখন বড় হয়ে গেছে, তো এখন বুঝে গেছে যে বাবা মাকে ছেড়ে দিচ্ছে, ভালোভাবে থাকবে, ঠিক আছে? চানটা করে নেবে, আর ঠাম্মা পিসিদের কথা শুনবে, ঠিক আছে? সকাল সকাল চানটা করবে, চান করতে খুব দেরি করে, মোটামুটি ওর টাইম হচ্ছে 2টো থেকে 2:30 যদি বাড়িতে থাকে। বাড়িতে থাকে, স্কুল গেলে তো করে চলে যায়। এখন তো যেহেতু সকালে স্কুল হচ্ছে, সেহেতু 2টোর সময় চান করার টাইম। এখন বাজে 11:20, আর আমরা এইমাত্র রেডি হয়ে বেরোচ্ছি, বলে চান টান করে নেবো, হ্যাঁ ঠিক আছে? আর একটু জল টল খাবে বেশি করে, আর পিসিতে ওখানে ফল কেটেছে, ফল খাবে, ঠিক আছে? আসছি, হ্যাঁ চলে আসবো, রাত্রে চলে আসবো। টাটা। টাটা। বুবলু একদম গেটটা থেকে বেরিয়ে পড়েছে। বুবু বলছে রে আমি কার চিমিচিমিছি আমি আমার নিয়ে গেলি না, বলছে কে দুনি গো পিসি দিদা শুয়ে দুনি, আমি তোমায় নিয়ে যাচ্ছি। ঠাকুমাকে বলছে তুমি থাকো, পিসি দিদাকে নিয়ে যাচ্ছি, তুমি মন খারাপ করো না। কেমন ভেঙে গেছে দেখুন, ভেবে নিয়ে যাচ্ছে। সাজিয়ে গুজিয়ে দিলাম, বুবলু ঘেমে চান করা গেছে। হ্যাঁ, তো দিদি ওদিকে যেই আমরা বেরিয়েছি ঘর থেকে, ইংলিশ গান চালিয়ে দিয়েছে। আর গায়ে কেরোসিন, ডোপামিন, হ্যাঁ কেমিক্যাল নাকি বলছে। হ্যাঁ, ও জানে তার। ও একটু একটু বলে দিদির সঙ্গে, তাহলে তাল মেলায়। প্রতিবার আমরা ওই দিক দিয়ে ঘুরে যাই, মানে ওই চন্দনপুরের ওদিক দিয়ে গজা দিয়ে হয়ে আমরা যাই। এবারে যাচ্ছি 12 নম্বর রোড ধরে, ওই মালিয়ার কাছে এসে উঠলাম 12 নম্বর রোডে। এদিক দিয়ে গেলে রাস্তাটা সোজা, আর ওদিক দিয়ে গেলে কি হয়, অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়, রাস্তাটা আঁকা বাঁকা। আমি বর্ণিতার বাবাকে বললাম যে এবারে তো চলো। এদিক দিয়ে দূরত্বটা একটু বেশি। হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ি যাওয়া যায়, ওদিক দিয়ে গ্রামের রাস্তা তো, আর একটুখানি ঘুরে ঘুরে যেতে হয়। ওদিকে রাস্তা না আঁকা বাঁকাটা বেশি, এটা সোজা গিয়ে আমরা বাসদেবপুরের মোড় থেকে বেঁকে যাবো। বাসদেবপুরের মোড় চলে এলো বলে, একদম কাছাকাছি। এখন যেদিকেই তাকাচ্ছে শুধু আম, ওইখানে দেখো এত আম নিয়ে বসেছে, সব হিমসাগর জানো। আর হিমসাগর আমগুলো দেখলেই আমার কি লোভ লাগে, খেতে ইচ্ছে করে। আর পিসিমা কি গো, তাহলে তো 2 কেজি কিনে নিলে হতো, ওগুলো যারা কিনে নিয়ে যাবে তাদের পেট খারাপ করবে না তো? পিসিমা আম কাটছিল, বলছে যে এত আম কে খাবে, 2টো কেটে দিচ্ছে, নিয়ে যাও, যেতে যেতে খেয়ে নেবে। দিয়ে আমার লিচু দিয়ে দিয়েছে, দেখো টিফিনের ভিতরে। তো 3 খেতে খেতে যাবো। তারানাথ তান্ত্রিক তারানাথ তান্ত্রিক কি বলছে বুঝতে পারছো? তারানাথ তান্ত্রিক। তারানাথ তান্ত্রিক চালাবে চালাবে, শুনবে, তুমি শুনবে? মানে ভূতের গল্প। ভূতের গল্পটাই শুনবে? বাপরে বাপ, ভূতের গল্পটাই শুনবে গো বাইকে। আচ্ছা। মানে যখনই আমরা গাড়ি করে কোথাও যাই, বর্ণিতার বাবা তারানাথ তান্ত্রিকের গল্পগুলো চালায়। সানডে সাসপেন্স, সানডে সাসপেন্স, যেটা বললে বুঝবে সবাই ভালো। তো ভূতের গল্পগুলো বেশ শুনতে ভালো লাগে, বেশ তান্ত্রিক ব্যাপার স্যাপার, ভূত না ঘুম আসবে না, আমি চালাই তো যাতে ঘুম না আসে। মানে যখন দূরের দিকে কোথাও যাই হ্যাঁ, চালায়, সবাই শুনি। সেই জন্য বুবলু এখন যেই গাড়িতে আমরা উঠেছি, আর মনে পড়ে গেছে। বাবাকে মনে করে দিচ্ছে তারানাথ দাঁড়াও তান্ত্রিক বাবু, চালায়। চালাচ্ছে একটু পরে। চালাচ্ছি চালাচ্ছি, শুনবে। ওই যে মনে আছে, আমি এটাই অবাক। বুবু চালিয়ে দিয়েছি তারানাথ তান্ত্রিক। তুমি আম খেতে খেতে শুনতে শুনতে চলো। হ্যাঁ, এবার খুশি তো? ঠিক আছে। খুশিতে একটু নাচ হয়ে গেল। হ্যাঁ, 43 বঙ্গাব্দে অর্থাৎ 1936 সালে এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় জুলাই। আজকে সোজা এসে ঢুকে গেছে। সেদিনে রাত্রিবেলা বলে তুমি ঢোকাতে পারোনি গাড়িটা, বলো? ঢোকাতে পারিনি না, এই পাড় ফাড় কেমন আছে শক্ত পোক্ত, সেই জন্য। সেদিনে রাত্রিবেলা ওই জমিটাতে ছিল, এই যে ইটগুলো রাখা এই যে ইটের পিছনে। এবারে ভালোভাবে ঢুকে গেছে এখানে। এখানে তো অনেকটা জায়গা সামনে। আমাদের পুচকে মতন গাড়ি কাঁধে করে নিয়ে চলে যাবো যেখানে যাবো। এখানে বিয়ে বাড়িতে আমাদের প্যান্ডেল হয়েছিল, এখন বোঝা যাচ্ছে না, ফাঁকা হয়ে গেছে। ফাঁকা। বাবা দাদু বাবা আদর করছে কি তোমাকে? তোমাকে আমি এসিতে নিয়ে যাচ্ছি। দেখো আমাদের ওখানে আবার কোলে নাও, ওকে নামা দেখি, নাও ওকে কোলে নিতে
খাওয়া দাওয়া করে এবার আমরা যাচ্ছি যেখানে পুজো হচ্ছে ঠাকুরতলা। আর এই যে পুজোর সব জিনিসপত্র গাড়িতে মামি তুলে দিয়ে মামিরা সব হেঁটে চলে গেল, অনেক সবাই মিলে আছে তো, ওই যে গাড়িতে তো এত সব ধরবে না, তোরা তো এখন পুজোর জিনিসগুলো নিয়ে আয়, আমরা এদিক দিয়ে হেঁটে যাচ্ছি। চলো আমরা যাই তাহলে, চলো এসো বুবলে এসো, গাড়িতে যাবো তো। মা বিশালক্ষীর পুজো হচ্ছে তো, কান্তির বিয়ের সময় আপনারা দেখে থাকবেন যে আমরা পুজো দিতে এসেছিলাম, তো এইখানেতেই দেখুন পুজো শুরু হয়ে গেছে। মাইমারা ওদিক দিয়ে হেঁটে হেঁটে চলে এসছে আর আমরা এদিক দিয়ে এলাম। আমাদের আগেই চলে আসছে তাড়াতাড়ি। যত আস্তে আস্তে বিকেল হবে ভিড়টা বাড়বে, এখন একটুখানি দুপুরবেলাতে লোকজনটা কম। হ্যাঁ আমি এখনো ছড়াইনি। বুবলু ঘুমিয়ে পড়লো তাই নাহলে যেতে। হয়েছে আমি একটাও পুরোতে পারছি না, বুবলুকে নিয়ে দেখো আমি একটাও পুরোতে পারছি না। বুবলুকে নিয়ে হেঁটে হতে পারছি না, যেদিক দিয়ে পাচ্ছে বাতাসা শুনছি, ভয়ঙ্কর ভাবে বাধা ছোড়া হচ্ছে। তার সাথে লজেন্সও রয়েছে, কিন্তু একটা লজেন্স বুবলু যতক্ষণ গেছে পুজো তলায় ততক্ষণ ঘুম। ততক্ষণ ঘুমাচ্ছে। এই বুবলুর ঘুম ভাঙলো, ওই আইসক্রিমটা দেখাতে ভালো করে, তবে ঘুম ভাঙলো। দুপুরে ভাত রাত খেয়ে একটুখানি ঘুমায় তো, আর সকালে স্কুল বলে একটু তাড়াতাড়ি ওঠে, আজকেও তাড়াতাড়ি উঠেছে, যার জন্য এই দুপুরে ঘুমিয়ে পড়ে। এই যে আমরা এবার বাড়ি যাচ্ছি, আর বাকিরা সব হেঁটে হেঁটে আসে, আর এখানে দিদাদেরকে সব তুলে নিয়েছি। তোর মায়ের কোল ব্যথা করে দিলি রে কন্টিনিউ। আমি নিতে গেলাম, আমার কাছেও তো এলো না। আর এই বিশালক্ষী পুজো প্রতি বছর জ্যৈষ্ঠ মাসেই হয়, এই বাৎসরিক পুজোটা। ঠাকুরতলা থেকে ফিরে প্রচন্ড গরম, মানে কি কষ্ট হচ্ছিল, একটু রেস্ট নিয়ে আর এখন চলে এসেছি লিনাদের বাড়ি। আর দেখুন চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে, আর বৃষ্টিও নেমে গেছে, কারেন্ট চলে গেছে। লিনাতে আর আমাদের বুবলু সোনাতে আর দেখুন ওখানে খেলা করছে এখন। কি খেলা হচ্ছে? মাংস করতে আর ডাল করতে আর ডিম করতে আর মাছ করতে আর এত কিছু একসঙ্গে? তরকারি করতে আর হ্যাঁ লিনু, মাংস করতে। এই একসঙ্গে এত কিছু? হ্যাঁ পেট গন্ডগোল হয়ে যাবে যে। কোথায় খাওয়া দাওয়া হবে, বুবলুর কাছে নাকি এখানে কুটুম বাড়ি এসছে মাইমের কাছে? কার কাছে তাহলে খাবো? বুবুর কাছে খাবো নাকি আজকে? হ্যাঁ খাওয়াতে হবে, খেতে হবে, খেতে হবে হবে। ঠিক আছে ঠিক আছে, খেতে হবে হবে। বাবা কি খেতে হবে। অবস্থা গো আকাশে, যা গরম দিয়েছিল তাতে বৃষ্টি হওয়ারই কথা, একটু হলে তো ঠান্ডা ঠান্ডা হবে ওয়েদারটা। প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ মেঘে ঢেকে গেছে, বৃষ্টি পড়ছে তো। এসে গেছে গো বৃষ্টি, দেখো কান্তি বলছে আমার যাই কাজ হোক বৃষ্টি হবেই। তাই বলছে তো। আজকে আমার গদি আসছে, গদির ব্যাপারটা তো বলাই হয়নি না। হ্যাঁ আমাদের ওখান থেকে কান্তি একটা গদি নিল, এই যে এই মাত্র এলো গদিটা। যাও হালকা বৃষ্টির মধ্যে লীলাদের এসে বাড়ি গেছে। থেকে দৌড়ে দৌড়ে আসছি, সবাই মিলে নামাতে হবে তো। নেমেছে? না না না, এই তো দাদা। হ্যাঁ নেমেছে। না ওটা একটু ভারী হয়ে যেতে এখন, একা হবে না। এইগুলো হালকা। আচ্ছা, আসছি, হ্যাঁ আসছি আসছি।
দুজন মিলে নেবে? 60 কেজি ভারী গো ওটা। হ্যাঁ ওইটাই তো। কোনটা? ওই মোটা। পাপ্পু একাই নিয়ে নেবে। এটা আলাদা, ব্যাপারটা তো আলাদা। দুদিকে না ধরলে ব্যালেন্স পাবে না। এই মাঝখানটা হ্যাঁ এইটাই। এটা নাকি এটা? ওইটাই গো যেটা ধরছে। যেটা নামাচ্ছে। আমাদের হাতে শুয়ে দাও। একজন উঠলে নাহলে হবে না, ভারী আছে ওটা। ওদিক হালকা পারা নেই। ওইটা প্রচুর ভারী। যাই হোক মানে নাও না, তুমি এখন শক্তিশালী তো, হ্যাঁ। তোমার কিছু গায়ে লাগবে না না। না, পাপ্পু একাই নেবে। এই পাশে হালকা। এই তো দুজনের দিকে একদিকে মুখ করে আছে, দেখো দুজনে। এই দুজনে একদিকে মুখ থাকলো। হ্যাঁ দুজনে ধরে যাও। এই দে এতে ঠেকে যায় কেন? এই এসে গেল গো, গদিটা যা হোক করে শুধু নেমেছে আর ব্যাস। মানে খুব জোরে বৃষ্টি আসার আগে গদিটা নেমে পড়েছে, তো ভালোই হয়েছে। খাম্মা কি করছে? দাদু খাম্মা মামা কি করছে? দিদি কি করছে? আর দাদু দোকান, আর তুমি ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে, টিভি দেখার সময় নেই, টিভিতে কারেন্ট হয়ে গেছে। হয়ে গেল, এক নিঃশ্বাসে সব কথা বলা হয়ে গেল, দিয়ে দিলাম সব আমাকে। বলে দিল। বাপরে, এত পাকা পাকা এখানে কথা কারেন্ট বলতে চলে গেছে, পারে, ওখানে আমরা বলছি, খালি ওই ওখানে কি কথাগুলোই কারেন্ট চলে শুনবো গেছে? খালি, বুবলু দিদি কি বলছে। ওইটা এসেই বলবে না, ওটা একটু থাকবে, একটু অ্যাডজাস্ট হবে, তারপর শুরু করবে। একদম বাপরে, আমাকে এটাই বলে দিল এসির কথা, যাই হোক এক কানে বলে দিল। হুম। আমি তো একটু নতুন এসিতে বৌমা অন্তত এখন এই যে ঘুমাতে পারবো, চাটা করে রাত্রিবেলা সবাইকে একটু দিচ্ছিল, শান্তিতে। আমরা এখানে বুবলু দিদি এইদিকে এসিটা মামাদের দিলে বাড়ি এসেছি। হবে না, আমি এসিটা নেবো। ঠিক আছে নিতেই হবে। হ্যাঁ, আমি যখন বাড়িটা করব তখন তুমি এসিটা কিন্তু লাগাবে আমার। ঠিক আছে, হুম? ঠিক আছে, আমি তোমাকে কিনে দেবো না, আমি পুরানো তোমাকে দিয়ে দেবো আমারটা। এই কই গো, পুরনোটা দিয়ে আমার নতুনটা ওর বাড়িতে লাগাবে বলছো, কত অন্য কথা নতুন। বলছে দিদির সাথে। হ্যাঁ দেখো, আমার নতুন বাড়িতে আমার পুরনো এসি দিয়ে যাবে বলছে। পুরনো কি চলবে? আমি নতুন বাড়ি করবো। হ্যাঁ, আর পুরনো এসি কেন নেবো আমি? আর পুরনো না। এ বাবা, ছোট্ট মাসির কোলে উঠেছে গো বুবলু। লিনা এরকম ছিল কিছুদিন আগে, মাছ ধরছিল পুকুরের পাড়ে ঘুরে ঘুরে। লিনার সেই ছোটবেলার মাছ ধরে তোমার যাওয়ার খুব মনে পড়ে। ওইটা মানে কি কুড়িয়ে কুড়িয়ে সব বালতিতে হ্যাঁ, রাখে না? রাখছিল কই মাছ। ওর কোনো ভয় নেই, ভয় কিছুই নেই, নেই। কই মাছটাকে ধরে ফেলছে। ওর কোনো ভয় নেই, ওই পুরো জমার মতো কত ছোট। আমি প্রচুর ভয় পাই, আমি ধরতেই আমি তো একটা মগ নিয়ে দিয়ে, বড় মাছ ছিল না তখন, আমরা সবাই দাদু জলি, দাদু আমি জলি পুকুরে মাছ ধরছিলাম। শিঙি মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ। আর আমি জাল ফেলছিলাম, তুই মাছ কুড়িয়ে কুড়িয়ে রাখছিলিস, সেইটা মনে আছে না? তখন এর মধ্যে ও ছেনু ছিল একটা। হ্যাঁ, তো বাবু তুমি লকডাউনের সময় কোথায় ছিলে, তোমায় দেখতে পাইনি? তখন আমি মায়ের পেটে ছিলাম, ও আচ্ছা আচ্ছা, ওই জন্য দেখতে পাইনি। তখন আমি জ্ঞানটাকে ছিলাম না, তখন ও জ্ঞানটাকে ছিল না, হ্যাঁ তখন আমি মায়ের পেটে ছিলাম। আচ্ছা আচ্ছা। গদি বসিয়েছো? ওদিকে এইখানে ইয়ে বেরিয়ে সবাই বসে পড়েছে। মুশকিল করেছি। প্রচন্ড বৃষ্টি এসে গেছিল, বৃষ্টির চোটে রান্না হচ্ছিল ওখানে, তো মাটির দুয়ারে, ওখান থেকে চলে এসছে এখানে নতুন বাড়িতে। আর আমাদের মেসমশাই রান্না হচ্ছে। ওই সব রান্না করছো পটল আলু। তারপরে মাংস তো হবে। আর মশলা কষা চলছে পটল আলু তরকারির জন্য। মেসোকে কি রেস্ট দিলে নাকি? বেশি এখন 10 মিনিটের ব্রেক। মশলা টসলা সব দিয়ে দিয়েছে, আমি এখন নাড়াচাড়া করছি। পটল আলু হয়ে গেছে, এবার মাংসটা হবে। আজকে আমাদের 80 জনের আইটেম রাত্রিবেলা। আচ্ছা, পুজো বাড়িতে 80 জনের আইটেম। কি কি থাকছে? পটল আলুর তরকারি, আর সবাই বলেছে যে মাংসের একদম পাতলা পাতলা ঝোল, আচ্ছা। ঠিক আছে, চাটনি, মিষ্টি, পাঁপড়। না সেন্ট বেরিয়ে গেছে মশলা। দেখছেন, খাচ্ছেন? নাক জ্বলে যাচ্ছে, শুধু পাচ্ছি। বিরাট বিরাট মাংস দিলাম। ও হবে না দাদু, টেস্ট ভালো হবে তো রে? 5000 গুণ বেড়ে যাবে। 5000 গুণ বেড়ে যাবে। এই জন্যই আমি রান্নার কাছে আসতে পারিনি, যে মেসের সঙ্গে একটুখানি হাত লাগাবো, দেখছো? নাও নাড়ো ভালো করে। হ্যাঁ, তো
সিস্টেম আছে, বুঝলে তো? তাহলে হাতে লাগবে। আমাদের কান্তির বিয়েতে মেসোমশাই রান্না বান্না করেছিল। মেসোমশাই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান বাড়িতে রান্না বান্না করে। মেসোমশাই রান্না খেলে, হ্যাঁ, দারুণ রান্না করে মেসোমশাই। একটু মেঘলা হয়ে বৃষ্টিটা হয়ে যাতে ঠান্ডা হয়ে গেছে, গরম ছিল বলো, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। জেনেটা চালাতে চালাতে চলে এসছে, আবার যাচ্ছে আবার আসছে, আবার যাচ্ছে আবার আসছে। একে কি বলেছে না, তোমার মেয়েকে বলছে যে তোমার চিন্তা নেই, আমি তোমাকে একটা এসি কিনে দেবো, আর তোমাকে আমি রান্না করে খাওয়াবো, ঠিক আছে? ভাত টাত সব রান্না করে আমি খাওয়াবো, আমি কেমন রান্না করতে পারি, তোমাকে রান্না করে খাইয়ে দেখাবো। আমি বলছি আমার কোনো চিন্তা নেই, তাহলে তুমি থেকে যাও, কাল সকাল থেকে লেগে পড়বে কাজে। শুধু টুম্পাকে খাওয়ালাম, টুম্পা বর্তমান তো খাওয়াতে হবে। খাবো না। দিয়ে আবার কিছুক্ষণ পরে বলছে তাহলে এক কাজ করো, তোমাকে একটা পুরনো এসি দিয়ে যাবো। একবার বলে দেখলো পুরনো নেয় কি। এত ভালো এতে দিদিনের মন প্রাণ অনেক ঠান্ডা হয়ে গেছে। এগুলো হলো, এই যে স্পেশাল দিকে দেখো সেদ্ধ হয়েছে কি দেখো। এটা আমি সেদ্ধ হয়ে গেছে। না না, খিদে পেয়ে গেছে, 9:30 বেজে গেছে। পুকুর তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমাদের হলেই হয়ে যাবে। থ্যাংক ইউ। একটা করে আমি দাও। চালানো হয়ে গেছে, ওগুলোর ঘুম এসে গেছে মনে হচ্ছে। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমাতে চলে যাবে। চলে এলো পটল আলু। তোমার জন্য কি আলাদা নাকি আবার? হ্যাঁ, স্পেশাল। তোমার স্পেশাল চিকেন, আমাদের স্পেশাল মটন। আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানে ডিউটি শেষ, এবার বাড়ি যাই। হ্যাঁ চলো। মাসিকে কত আদর, সারাদিন প্রচুর খেলা করেছে দিলাম সাথে। কারেন্ট চলে গেছে, এদিকে জেনারেটর চলছে, প্রচন্ড আওয়াজ হচ্ছে। চলো দাদু